ছিলাম। ও নাটক করছে, কান্নাকাটি করে ও জ্বলতে গেছে নিজে ইচ্ছে করে, কিন্তু ও মরতে চায় না। ও মরতে চাইতে আমার সামনে ও মরতে চাইতে ওর যদি কষ্টই লাগতো। হ্যাঁ, আমি ওর কাছে ছিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমরা সোশ্যাল মিডিয়াতে এবং টিভি নিউজ মিডিয়াতে আমরা চোখ বুলালে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হলো যে দেখছি শিক্ষকদের পদত্যাগের হিড়িক। এই শিক্ষকরা প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো শিক্ষককে পদত্যাগ করাই হচ্ছে এবং করতে বাধ্য হচ্ছে। এবং কিছু শিক্ষক আছে তাদের চোখের পানি ফেলে তারা মানে বাধ্য হয়ে পদত্যাগ করে চলে যাচ্ছে। এবং এই শিক্ষকদের যে কষ্ট এবং শিক্ষকরা কী জন্য যে তাদের পদত্যাগ করাচ্ছে অনেক শিক্ষকরা জানেই না। কিন্তু কিছু শিক্ষার্থী আছে, তারা তাদের অভিযোগ যে শিক্ষকরা দুর্নীতি করেছে, শিক্ষকরা অপরাধের সাথে যুক্ত, এই কারণে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। কিন্তু আমার একটা বিষয় যে আমি এটুকু বলতে চাই যে আসলে যদি শিক্ষকরা অপরাধ করে থাকে তাহলে কি আমরা শিক্ষার্থীরা কি এরকম তাদেরকে জোর করে বাধ্য করতে পারে কিনা? এবং তাদের এমন জায়গায় আমরা দেখেছি শিক্ষকদের গলা মালা জুতাও পড়াচ্ছে, গলায় জুতার মালা পড়াচ্ছে, এটা পরিয়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। এগুলো কিন্তু জাতি হিসাবে একটি খুবই লজ্জিত অবস্থা এবং আমাদের জাতি হিসেবে এটা আসলে খুবই একটি অশোভনীয় সংকেত বলে আমি মনে করি। আর আজকে একটা বিষয় নিয়ে আমরা দেখেছি যে ফিরোজপুরের একটি বিদ্যালয়ের একটি শিক্ষককে কিছু ছাত্র মিথ্যা অপবাদ দিয়ে তাকে পদত্যাগ করানো বাধ্য হচ্ছে। আবার কিছু শিক্ষার্থী দেখছি যে তারা এই পদত্যাগের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে এবং তারা তাদের শিক্ষককে আবার সপদে বহাল রাখার জন্য তারা দাবি জানিয়েছে। আপনারা স্ক্রিনে দেখবেন যে কীভাবে, স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আসলে শিক্ষকদের সাথে কি হচ্ছে। আমি ওর কাছে ছিলাম। ও নাটক করছে, কান্নাকাটি করে ও জ্বলতে গেছে নিজে ইচ্ছে করে, কিন্তু ও মরতে চায় না। ও মরতে চাইতে আমার সামনে ও মরতে চাইতে ওর যদি কষ্টই লাগতো। হ্যাঁ, আমি ওর কাছে ছিলাম। ও কেউ মা বাবার সম্মান করে? মানে ক্লাসে ভাই আমাদের স্যারেরা মানে আমাদের শিক্ষক মানে আমাকে মা বাবা ডাকছে করার জন্য মিটিংয়ে, আমরা সামনে এসেছি পরীক্ষার্থী ব্যাস, এই কারণে। তো স্যারে ওরে মানে সাইড পাশে কথা বলতেছিল, স্যার ওরে দাঁড় করছে, বলছে তুমি কি বলছো, মানে ও যা বলছে স্যারের সব বলছে, স্যারে কি বলছো সেটাও বলতে পারছে। কিন্তু স্যারের তারপর ওরা একটু বলছে যে কি এই বেদম মেয়েরা সবসময় ডিস্টার্ব করে, ওই এইটাই তো স্যার বলছে। ও করছে কি ওইখান থেকে বেরোয় এসেছি হলরুম দিয়ে, বেরোয় ক্লাসে টুকাল কান্নাকাটি করছে। আমি আমার ছোটো বোনে নিয়ে বেরোয়েছি, আমার ছোটো বোনে বসবেন ওইখানে। বেরোয়ার পর তারপরে আসতে সময় আমরা ওর সাথে কথা বলছি, তারপরে ও করলো কি হঠাৎ করে অন্য টন্না খুললো, ইতে ঝুলাইছে ফ্যানে, ও মারা যাবে। তখন আমি সাথে সাথে বেরোয় যাই, নাসিনে পারে ডাক দিছি, নাসিনে পারে ওরে নামাইছি। কিন্তু সারা বাড়ি সালগুড়াটাও মারা গেছে, ওর জিবরা বেরোয় চনি এখন করছে কেন, এইগুলো হয় কেন, গুজব ছড়াইছে কেন? আমাদের একই কথা, আমাদের স্যারেরা আমরা সমান অনুসারে ফেরত পাই। সবাই চুপ। দিশা ওই মেয়েটা যে কাজগুলো করছে অনেক খারাপ কাজ করছে, কারণ ও মরতে যায় না, ও নিজে নাটক করছে মরার। ও আমাদের স্কুলের সম্মান খুবাইতে আইছে, কিন্তু আমরা আমাকে স্যারের ফেরত চাই, আমরা স্যারের চাই, আমাকে স্যারের আমরা সম্মান অনুসারে এই স্কুলে ফেরত চাই। শিক্ষকদের কিভাবে সম্মান করতে এটা ওরা জানে না, আমরা দেখাইতে চাই কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয়, আমরা দেখাইতে চাই।
আপনারা দেখলেন যে ভিডিওর মাধ্যমে আমরা নিজেরাই চোখে দেখলেন যে আসলে কীভাবে শিক্ষকদেরকে জোর করে কদর করে বাধ্য হচ্ছে এই শিক্ষার্থীদের আর মুখের ভাষ্যই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো আসলে আমি আর বেশি কিছু বলবো না, আমি একটুকুই বলবো, আমরা যদি শিক্ষার্থী হয়ে যদি শিক্ষককে সম্মান দিতে না পারি তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ অন্ধকার হবে, ভবিষ্যৎ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। তাই আসুন আমরা শিক্ষককে সম্মান দিতে শিখি। আসসালামু আলাইকুম।